Assalamu alaikum. Hello friends, welcome back to another video. This time this video is going to cover chapter 5 formatting worksheets. চলুন শুরু করা যাক, but before that let's get into the intro. আমি রিয়াদ, পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ। পড়াশোনার পাশাপাশি আমি কাজ করছি এক্সেল নিয়ে। আমার এক্সেল শেখার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে মূলত ইউটিউবে আসা। So if you are interested in Excel, then this channel may help you to start your own journey. So friend, if you are new in this channel, please subscribe and then click into the bell icon so that you won't miss any video. So viewers, let's start the class. আজকে আমাদের টপিক হচ্ছে ডিসপ্লেইং অল্টারনেট রো শেডিং। সো এই বিষয়টা জানার আগে আমাদের তিনটা ফাংশন সম্পর্কে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রো ফাংশন। সো রো ফাংশন যেটা করে সেটা হচ্ছে কোনো একটা সেল সে কততম রোতে অবস্থান করছে সেটা নির্দেশ করে। সাপোজ আমি এই রো ফাংশনটি ইনসার্ট করার পর এই সেলটা রেফারেন্সিংয়ে দিলাম, দেন এন্টার দিলাম। সো এখানে দেখা যাচ্ছে 2 শো করলো। কেন 2 শো করছে? কারণ এখানে আমি যে সেলটা সিলেক্ট করেছিলাম, এই যে বি টু এর রো নাম্বার হচ্ছে 2। অনুরূপভাবে কলাম ফাংশন আমাকে কোনো একটা সেল সে কত নাম্বার কলামে আছে সেটা শো করবে। সাপোজ আমি কলাম ফাংশনটা ইনসার্ট করলাম, দেন এই সেলটাকে দিলাম, দেন এখানে শো করছে 2। কেন? আমি দেখতে পেলাম যে এখানে কলাম ফাংশনে বি টু মানে হচ্ছে এইটা, এই সেলটা 2 নম্বর কলামে, বি নাম্বার কলামে মানে হচ্ছে 2 নম্বর কলামে অবস্থান করতেছে। সো আমরা দেখলাম রো ফাংশন এবং কলাম ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা সেল কোন রোতে এবং কোন কলামে অবস্থান করে সেটা দিবে। সো এরপর হচ্ছে মড ফাংশন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এখন আমি যখন কোনো একটা সেলে ক্লিক করি, দেন আমি এখান থেকেই দেখতে পাই কত নম্বর রোতে আছে, কত নম্বর কলামে আছে। সো আমার আবার রো ফাংশন এবং কলাম ফাংশন দিয়ে রো নাম্বার অ্যান্ড কলাম নাম্বার বের করার কি দরকার? সো এটা আমরা একটু পরে দেখব, সেটা আমরা কি কাজে লাগাচ্ছি। অ্যান্ড দেন মড ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাবে, ভাগফল না, ভাগশেষটা পাওয়া যাবে, সেটাই আমাকে মড ফাংশন শো করবে। সো আমি মড ফাংশন ইনসার্ট করার পর এখানে বলা হচ্ছে নাম্বার অ্যান্ড ডিভিজর। সো আমি সাপোজ 10কে 10 কমা দিলাম অ্যান্ড ডিভিজর আসলো। সো 10কে আমি 3 দিয়ে ভাগ করব। 10কে 3 দিয়ে ভাগ করলে আমাকে এখানে শো করবে আনসার 1। কেন? কারণ হচ্ছে 10কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9। সো অ্যান্ড হাতে থাকতেছে 1, ওই 1 যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ, ওইটাই আমাকে শো করে। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল নিলে, মড ফাংশন ইনসার্ট করার পর আমি দিলাম 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 5,2, সো আমাকে আনসার দেখাবে 1। কেন? কারণ 5 2 এর মধ্যে 2 বার যায় অ্যান্ড হাতে 1 থাকে। সাপোজ আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, মড ফাংশন, দেন আমি যদি লিখি 20,7, সো এখানে 20কে 7 দিয়ে ভাগ করলে আমার হাতে ভাগশেষ থাকবে 6, এর আনসার হচ্ছে 6। সো মড ফাংশন যেটা করবে সেটা হচ্ছে ভাগশেষটা শো করবে। এখান থেকে যে কোনো দুইটা ফাংশন, রো ফাংশন অ্যান্ড মড ফাংশন, এই দুইটা ফাংশন কাজে লাগিয়ে আমি আজকে ডিসপ্লেইং অল্টারনেট রো শেডিং এই জিনিসটা ব্যাখ্যা করব। সাপোজ আমি চাচ্ছি 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার মানে বিজোড় সংখ্যক রোগুলোকে হাইলাইট করার জন্য। সো সেই ক্ষেত্রে আমার এই ফাংশনগুলো কাজে লাগিয়ে ফরম্যাটিং করতে হবে। সাপোজ আমি লিখলাম, রো ফাংশনে ইনসার্ট করলাম অ্যান্ড A1 সেলটা রেফারেন্সিং করলাম, দেন আমাকে 1 শো করলো। এখন যদি আমি এখানে একটা মডুলাস ফাংশন ইউজ করি, যেখানে মডুলাস লিখি, মড ফাংশন লেখার পর, সো মড ফাংশনের একটা আর্গুমেন্ট হচ্ছে নাম্বার, অ্যান্ড মড ফাংশনের মধ্যে আমি রো দিলাম অ্যান্ড দেন কমা দিব অ্যান্ড 2 দিয়ে ভাগ করব। সো এখন আমাকে আনসার শো করবে, একটা কারেকশন আসছে, দেন 1 কেন শো করলো? কারণ হচ্ছে আমি রো নাম্বার, এখানে আমার এই ফাংশন এটাকে ক্লিক করলে আমার শো করছে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমি মড রো A1 2 মানে হচ্ছে মড ফাংশনের মধ্যে যে দুইটা নাম্বার দিতে হয়, একটাকে আমি দিয়েছি রো ফাংশনের ভিতরে। সো রো A1 এর নাম্বার হচ্ছে 1, 1কে 2 দিয়ে ভাগ করলে হাতে থাকতেছে 1। এন্ড আমি যদি এটাকে ড্র্যাগ করি, সো দেখা যাবে আনসারটা 0। কেন 0 আসছে? কারণ আমি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে রো A2 এর রো নাম্বার হচ্ছে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 0। অ্যান্ড আমি আবার ড্র্যাগ করলে দেন আমি আবার 1 পাবো। সো আমি দেখছি এটা যতই আমি নিচের দিকে যাব 1 0 1 0 1 0 করে করে আমি পাচ্ছি। এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব। আমি এই যে এই ফর্মুলাটাকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমার যেটা করতে হবে, ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এই রুলসে গিয়ে আবার সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, দেন ওকে।
সো এই ফর্মুলাটা আমাকে একটা নাম্বার দিবে, যেটা হচ্ছে হয় 1 না হয় 0। সো আমি যদি চাই 1, 3, 5, 7 এগুলোকে হাইলাইট করব, দেন আমার লিখতে হবে ইকুয়াল টু 1। আর আমি যদি চাই 2, 4, 6 এইভাবে করে জোড় সংখ্যক রোগুলোকে হাইলাইট করব, দেন আমার দিতে হবে 0। সো আমি 1 দিয়ে দেন ফরম্যাটিং করি, যে এখানে ফরম্যাটিং অপশনে ক্লিক করার পর ফিলে যাব, দেন আমি এই কালারটা দিলাম, দেন ওকে। সো ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমার 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার রোগুলো সবগুলো হাইলাইটেড হয়ে গিয়েছে। এখন যদি আমরা চাই যে 2, 4, 6 এগুলোকে হাইলাইট করব, দেন আমাদের জাস্ট ম্যানেজ রুলসে গিয়ে এটাকে এডিট করে জাস্ট এখানে 1কে ডিলিট করে 0 লিখে দিলে আমাদের পরবর্তী কাজটা হয়ে যাবে। দেখা যাচ্ছে 2, 4, 6 এগুলো ফরম্যাটিং হাইলাইটেড হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই জোড় সংখ্যক রো না, জাস্ট জোড় সংখ্যক কলামগুলোকে হাইলাইট করব। সো এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, জাস্ট রো ফাংশনের জায়গায় কলাম ফাংশন ইউজ করতে হবে, বাকি সব কিছুই আগের মতো থাকবে। এই যে আমি রো ফাংশনটাকে ডিলিট করে যদি কলাম ফাংশনটা ইনসার্ট করি, দেন এখানে 1 দিই, সো সেক্ষেত্রে বিজোড় সংখ্যক কলামগুলো ফরম্যাটিং হয়ে যাবে অ্যাপ্লাই। সো আমরা দেখতে পাচ্ছি জাস্ট এ সি মানে 1, 3, 5, 7 এই টাইপস করে হাইলাইট হয়ে গিয়েছে। বাট আমি যদি চাই বি ডি এই সমস্ত কলামগুলোকে হাইলাইট করব, দেন আগের মতোই জাস্ট ম্যানেজ টুলসে গিয়ে এটাকে এডিট করার পর আমি এখানে 1কে ডিলিট করে 0 দিলেই আমার কাজটা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অল্টারনেট রো শেডিং। আমরা মড ফাংশন, রো ফাংশন অথবা মড ফাংশন, কলাম ফাংশন ইউজ করে এই কাজটা করতে পারি। সো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্রিয়েটিং চেকারবোর্ড শেডিং। সো চেকারবোর্ড শেডিং এটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, আমার যেটা করতে হবে, ফার্স্টে সব সিলেক্ট করতে হবে, দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ম্যানেজ রুলসে গিয়ে আমি এডিট রুলে যাব, দেন আমরা এই ফর্মুলাটা যেটা লিখেছি সেখানে 0টা ডিলিট করে আবার পেস্ট করব, ফর্মুলাটা দুইবার পেস্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মুলা হচ্ছে মড কলাম A1, 2 দেন ইকুয়াল টু মড রো A1, 2, মানে আমরা হচ্ছে রো শেডিং করার ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম অ্যান্ড কলাম ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, দুইটা ফর্মুলা একসাথে ইকুয়াল করে দিলে দেন এই ফর্মুলাটা লিখলে আমাদের চেকারবোর্ড ইফেক্ট তৈরি হয়ে যাবে। আমি এখন ওকে দিব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের চেকারবোর্ড ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমরা চেকারবোর্ড ইফেক্ট তৈরি করতে পারি।